বিদ্যুৎ ভোক্তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রূপায়ণে গুণগত মান যাতে বজায় থাকে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণকারী সংস্থার মধ্যে সমন্বয়কারী সংস্থা স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারের এখানে ভালো কাজ করছে। SLDS যেভাবে সাইবার সিকিউরিটি মেনটেন করছে এটা অবশ্যই প্রশংসার যোগ্য। মঙ্গলবার 79 টিলা স্থিত SLDS সেন্টারটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই মন্তব্য করেন। দেশের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ে অধীনস্থ সংস্থা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, যার অধীনে সারা দেশে রয়েছে 5টি রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার। সেগুলি হলো ওয়েস্টার্ন রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার, ইস্টার্ন রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার, নর্দার্ন রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার, সাউদার্ন রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার এবং নর্থ ইস্টার্ন রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার। এই নর্থ ইস্টার্ন রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টারটি হয়েছে আগরতলা 79 টিলায়। একই সাথে 79 টিলায় রয়েছে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার, সংক্ষেপে SLDC, যারা রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টারের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করে। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির নির্দেশিকা মেনে নিরাপদ, গুণপদ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার জন্য রাজ্যে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণকারী সংস্থা মধ্যে সমন্বয়কারী সংস্থা হলো স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার। দেশে মোট 37টি স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার আছে। ভারতের সরকার বিদ্যুৎ মন্ত্রণালয়ে আর্থিক সহায়তায় ত্রিপুরা রাজ্যের স্টেট লোড ডিসপ্যাচ সেন্টার 18 ডিসেম্বর 2020 তারিখে স্থাপিত হয় এবং 4 এপ্রিল 2003 থেকে কাজ শুরু করে। এই লোড ডিসপ্যাচ সেন্টার প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বিতরণকারী সংস্থার উপর নজরদারির মাধ্যমে বিদ্যুৎ ভোক্তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। রাজ্যের নিজস্ব উৎপাদন কেন্দ্রে রুকিয়া, বড়মুড়া, গোমতী এছাড়াও OTPC ও ন্যাপকো নিয়ন্ত্রিত যথাক্রমে পালাটানা, মনারচক এবং রামচন্দ্রনগর থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এই উৎপাদিত বিদ্যুৎ পরিবাহিত হয় ন্যাশনাল গ্রিডের সমন্বয়ে রাজ্যের 400 কেভি, 132 কেভি, 63 কেভি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে। স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারের এই উৎপাদন ও পরিবহন সংস্থার নিয়ন্ত্রণ করা হয় অত্যাধুনিক সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা এক্সিবিশন প্রযুক্তির মাধ্যমে। স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারে দিনরাত কাজ করে গ্রিড অপারেশন, পাওয়ার মার্কেট অপারেশন, ক্রস বর্ডার ট্রানজ্যাকশন এবং রিয়েল টাইম পাওয়ার ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ের উপরে মূল্যায়নের মাধ্যমে ন্যাশনাল পাওয়ার সিস্টেম কনফারেন্স এবং ফোরাম অফ লোড ডিসপ্যাচ সাব গ্রুপ কমিটি সারা দেশে 14টি রাজ্যের মধ্যে ত্রিপুরায় স্টেট লোড ডিসপ্যাচ সেন্টারকে ইমার্জিং ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত করে। 6 আগস্ট 79 টিলা স্থিত এই সেন্টারটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা। সঙ্গে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। সেখানে সব বিষয়ে জানার চেষ্টা করেন, বৈঠক করেন আধিকারিকদের সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ভোক্তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি রূপায়ণে গুণগত মান যাতে বজায় থাকে সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ট্রান্সফরমারগুলোতে প্রয়োজনীয় লোডের সমতা বজায় রাখার জন্য এয়ার কন্ডিশন ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা প্রয়োজনীয় রয়েছে। এসি ব্যবহারের ক্ষেত্রে জনগণকে সচেতন করার লক্ষ্যে দপ্তরের উদ্যোগী হতে হবে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রান্সফরমারগুলি নিয়মিত মেরামত ও রক্ষণাবেক্ষণের উপরও গুরুত্ব দিতে হবে। মুখ্যমন্ত্রী বললেন, বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তিগুলিকে কিভাবে আরো উৎপন্ন করা যায় সে বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে বিদ্যুৎ দপ্তরকে। সৌরশক্তি ব্যবহারে আরো বাড়ানোর লক্ষ্যে বিশেষ অভিযানও শুরু করতে হবে। বেসরকারি ও বিভিন্ন সরকারি বিল্ডিংগুলোতে আরো বেশি করে সৌরশক্তি ব্যবহার করার জন্য উৎসাহিত করতে হবে। পাশাপাশি বিদ্যুতের বিলের সময় পরিশোধ করার জন্য রাজ্যবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান মুখ্যমন্ত্রী। গতকাল আমাদের বিস্তর আলোচনা হয়েছে, এর মধ্যে নিউজ পেপার আজকে কিছু অনেকটা এসছে এখানে। দেখুন, ঘুম থেকে উঠেই আমরা বিদ্যুৎ ছাড়া, মাননীয় মন্ত্রী বাহাদুর বারবার বলে যে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলা যায় না। আপনারা দেখেছেন ওনার যে ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় অনেক সময় সাংবাদিক যে বলেন এই কথা, সত্যি তাই। এখন আমাদের এই অবস্থার কারণে অনেক সময় ত্রিপুরায় একমাত্র জায়গা যেখানে লোড শেডিং হয় না।
কালকে আমাকে আধিকারিকরা বলেছেন ত্রিপুরাতে কিন্তু লোডশেডিং হয় না, মাঝে মাঝে কি হয়, ডিসরাপশন হয়, এবং সেই কারণগুলো কালকে আমরা বিস্তারিত আলোচনা করেছি কি কারণে হচ্ছে। একটা এসএলডিসি সম্পর্কে আমরা জানলাম যে এখানে মেন হচ্ছে যে উৎপাদন এবং তার যে পরিবহন এবং ডিস্ট্রিবিউশন সব মিলিয়ে ওনারা কিন্তু মনিটরিং করে। অর্থাৎ এখানে আমাদের ত্রিপুরাতে যা উৎপাদন হয় তাকে মনিটর করা এবং প্রয়োজনে সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, কোথায় ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুসারে তারা এই কাজগুলো করে। তো বাইরেও যদি দিতে হয় সেখানে ইন্টারস্টেট দিচ্ছে, আমাদের বাংলাদেশেও দিচ্ছে, যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যে একমাত্র নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ইন্টারন্যাশনাল অর্থাৎ বাংলাদেশকে আমরা বিদ্যুৎ সাপ্লাই করি। কিন্তু কথা হচ্ছে যে এখানে তাহলে মাঝখানে যে বিদ্যুতের যে চপলতা আমরা দেখি যেটাকে বলে কেন হয়, কারণ সেই যে তারগুলো আছে সেই তারগুলো অনেক পুরনো হয়ে গেছে, তার জন্য অনেক স্কিম আমাদের কাছে এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই স্কিমের মাধ্যমে সেগুলো আমরা চেঞ্জ করবো সেই তারগুলো। ট্রান্সফরমারের সমস্যা আছে অনেক জায়গায়, আপনারা জানেন ট্রান্সফরমার যদি লোড বেশি হয়, লোডের কারণে ট্রান্সফরমার উপরে বেশি প্রেসার পড়ে, এবং যখন এখানে বৃষ্টি প্রধান দেশ আমাদের রাজ্য, যখন অনেক সময় দেখা যায় লাইটনিং এর কারণেও ট্রান্সফরমারের সমস্যা হতে পারে। তো এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি, এগুলো এবং যাতে আমরা আন্ডারগ্রাউন্ডেও যাতে আমরা কেবলগুলো নিয়ে যেতে পারি তারও চিন্তা ভাবনা করছে, এবং সেইগুলো আমরা করবো। এবং প্রথমে আগরতলায় হবে, ধীরে ধীরে করে অন্য জায়গায়, প্রথম শহরে হবে এবং অন্য জায়গায় করবে, তো সেইগুলো আমরা দেখছি। তবে আজকে এখানে এসএলডিসির বিষয়ে আমরা বিস্তারিত এখানে শুনলাম, সত্যি এখানে 5টা জায়গায় আমরা যা দেখলাম, 5টি রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার এখানে সারা ভারতবর্ষে আছে, একটা ওয়েস্টার্ন, একটা ইস্টার্ন, নর্দার্ন এবং সাউদার্ন এবং নর্থ ইস্টে। নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে স্টেটের আবার এসএলডিসি হয়, আমরা জানলাম। তো এটা সত্যি এটা খুবই দরকার, এবং আমি এখানে এসে অনেক কিছু আমি জানতে পারলাম। তো একটাই মডার্নাইজেশনের যুগে আমাদের সবকিছু আমাদের করতে হবে। এখানে আমরা দেখলাম যে আইএসও সার্টিফিকেটও ওনারা পেয়েছেন, তাছাড়া সাইবার যে ক্রাইম মানে সাইবার ইয়ের জন্য সেই অনেক সময় এই যে পুরো যে সেক্টরটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তো সাইবার সিকিউরিটির জন্য ওনারা কিন্তু সেটা প্রাইজ পেয়েছেন, আপনারা সবাই জানেন। তো সব দিক দিয়ে আমার মনে হয় যে এসএলডিসি ভালোভাবে কাজ করছেন। আমি একটা কথাই বলবো যে এসএলডিসি কর্তৃপক্ষ যারা এখানে আছেন, এই বিষয়গুলো কিন্তু অনেকে সাধারণ মানুষ কিন্তু অনেকে জানে না, আমরাও জানি না। এই বিষয়গুলো টাইম টু টাইম আপনাদের মাধ্যমে এখানে যারা প্রেসের যারা আছেন এখানে মিডিয়া বন্ধুরা, তাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানানো দরকার। এখানে এত সুন্দরভাবে বলা হয়েছে, আগের থেকে মানে সকাল থেকে আরম্ভ হয়, রাত্রিবেলা বলে দিয়ে আপনার কত লোড লাগবে সেই অনুযায়ী সেই লোড আগে থেকে ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় যাবে। পিক আওয়ার থাকে আপনারা জানেন প্রায় 362 মেগাওয়াটের আমাদের পিক। সাধারণত দেখা যায় জুন মাসে এবার হাইয়েস্ট হয়েছে, আর মে মাসে সেটা বেশি হয়েছে, এবং দুর্গাপূজার সময় সেটা তো তার জন্য অনেক সময় বাইরের থেকেও নিয়ে আসতে হয়, কিনে আনতে হয়। আবার আমাদের যে বিদ্যুৎ প্রোডাকশন হয় সেইভাবেও তার ডিস্ট্রিবিউশন হয়। এখানে একটা জিনিস দেখুন, ত্রিপুরাতে আমাদের কাছে কিন্তু অন্যান্য স্টেটে সারা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করে আমাদের একমাত্র স্টেট যেখানে মানে গ্যাস ভিত্তিক আমাদের ইলেকট্রিসিটি আমাদের এখানে পাওয়ার ব্যবহার হয়। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশেও এখন আস্তে আস্তে কিন্তু নিচের দিকে গ্যাস কিন্তু অনেক কমে গেছে, কমে যাচ্ছে, তারপর অনেক প্রেশার কিন্তু কমে যাচ্ছে, ত্রিপুরাতেও কমে যাচ্ছে। যে কারণে এখন আমরা রিনিউয়েবল যে মানে সোলার যে পাওয়ার তার দিকে আমরা যাচ্ছি, তার ব্যবস্থা আমরা করছি। কারণ গ্যাসের উপর ভিত্তি করে আমরা সেটা সারা জীবন আমরা করতে পারবো না। এবং আপনারা জানেন যে গ্যাসের দাম কিন্তু এখানে ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার সাথে যে যুদ্ধ হচ্ছে সেই কারণে ইন্টারন্যাশনালি এখন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। ত্রিপুরাতে আমরা গ্যাস প্রোডাকশন করছি, কিন্তু তারপরেও ইন্টারন্যাশনালি যেহেতু দাম বাড়ছে আমাদের কিন্তু সেই কারণেই আমাদের
এই যে বিদ্যুৎ সাপ্লাই করতে গিয়ে আমাদেরও দাম বাড়ছে, কারণ দেশের জন্য আমাদের পয়সা দিতে হবে। তো সব দিকে মিলিয়ে অ্যালার্মিং কিছু না, কিন্তু এখনো কিন্তু আমাদের এই দপ্তরে মাইনাসের চলছে আমি বলবো, কারণ মানে এখনো কিন্তু লুজার কনসার্ন লুজার। আমি যে কারণে গতকালও বলেছি, অনেক জায়গার মধ্যে দেখা যায় যে ওনারা হুক করে মানে কারেন্ট নিয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি নিয়ে যাচ্ছে। আমি বলছি ওনাদেরকে ভরবার জন্য, কারণ যদি পয়সা না দেয় তাহলে কি করে চলবে। তো সেই বিষয়টা আমরা মানে কালকে আমি বলেছি। তাছাড়া অনেক জায়গার মধ্যে যখন যার খুশি মতো এখানে আপনার এসি লাগিয়ে দিচ্ছে, তো অটোমেটিক্যালি এসি যখন লাগাবে উইদাউট পারমিশন যদি এসি লাগাতে থাকে, তো পাওয়ার বেড়ে যাবে। যে কোনো অফিসে হোক, বাড়ি ঘড়ি হোক, সব জায়গার মধ্যে সেগুলো নজরদারি রাখা, তাহলে সেই অনুযায়ী ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেই অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইম।